আলোচনা ও ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার নির্বাচনী রোডম্যাপ সহ সব সংকট সমাধানের আশা করছেন বিএনপি মহাসচিব। আর সরকারকে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করার হুঁশিয়ারি দলটির আরেক নেতা রুহুল কবির রিজভীর। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় এবং দাফন হয়েছে দিল্লিতে। বাংলা বর্ষবরণের বিএনপির বিভিন্ন আয়োজনে যোগ দেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। সোমবার বিকেলে রমনা বটমূলে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? এই বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি, তাকে বিকৃত এবং বিস্তৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল 1996 সাল থেকে আওয়ামী লীগ। রাজধানীর পরিবাগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রকে কেউ কেউ সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আসল যে কাজ, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, এখনও সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এদিকে সন্ধ্যায় চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় সব সংকট কেটে যাওয়ার আশা করেন তিনি। অতীতের যত জঞ্জাল সব কিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।